নমস্কার বন্ধুরা, অতসির ফুড ব্লগের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মটরশুটির কচুরি। কচুরির কথা শুনলেই খিদের পরিমাণটা কেমন জানি না বেড়ে যায়, তাও যদি হয় আবার মটরশুটির কচুরি। তাহলে কড়াইশুটি কচুরির জন্য আমি এখানে সবার প্রথমে নিয়ে নিচ্ছি 500 গ্রাম মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছি। এবার এই ফ্রেশ মটরশুঁটিগুলোকে আমি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। আপনারা চাইলে ফ্রোজেন কড়াইশুঁটিও নিতে পারেন। এবার আমি এই কড়াইশুঁটিগুলোকে অল্প কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব। আপনারা চাইলেন এই প্রসেসটা স্কিপও করতে পারেন, আপনারা ডিরেক্ট মিক্সিতে এটা মিক্স করে নিতে পারেন। মটরশুঁটিগুলোকে 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেওয়ার পর আমি মিক্সার ব্লেন্ডে ব্লেন্ড করে নিয়েছি। এটাকে একদম মিহি পেস্ট করে নিতে হবে। এবার এখন আমি পুরটা তৈরি করে নেব। প্রথমে আমি একটা ননস্টিকের প্যানে দিয়ে দিলাম সরষের তেল, তারপর দিলাম কালো জিরে, তারপর সামান্য পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা। এরপর আমরা যে মটরশুঁটির পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই পেস্টটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যতক্ষণ না এক্সেস ওয়াটারটা বেরিয়ে যায়। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। নুনটা আরও একবার পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। এটাকেও পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এই সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো নেড়ে নিতে হবে। তাহলে দেখতেই পাচ্ছেন কচুরির পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি কচুরির ডোটা তৈরি করার জন্য 500 গ্রাম ময়দার মধ্যে দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো নুন ও কিছুটা রিফাইন্ড অয়েল। এবার এই সমস্ত কিছুকে ভালোভাবে হালকা হাতে একবার মিশিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব। ময়দাটাকে অবশ্যই অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে, একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে ময়দাটা পাতলা হয়ে যেতে পারে। একটু সময় নিয়ে ময়দাটাকে ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এবার অল্প একটু তেল নিয়ে ময়দার চারপাশে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার ঢাকা দিয়ে ময়দাটাকে 30 মিনিট মতো রেখে দেব। 30 মিনিট পর আমি ময়দা থেকে এইভাবে গোল গোল করে লেচি কেটে নিয়েছি। এবার বুড়ো আঙুলের সাহায্যে এই লেচির কর্নারগুলোকে চেপে দিতে হবে। তারপর সামান্য পরিমাণ পুর এই লেচির মধ্যে রেখে দিতে হবে। তারপর লেচির সব কটা সাইড থেকে এই ভালোভাবে মুখ বন্ধ করে দিতে হবে। তারপর একটা গোল শেপ করে নিতে হবে। এরপর এই লেচিগুলোকে হালকা হাতে পেস্ট করে বেলুন কাঠি দিয়ে আস্তে আস্তে করে বেলে নিতে হবে। এখানে একদমই তাড়াহুড়ো করা যাবে না। এবার আমি ডাইরেক্টলি এটাকে দিয়ে দেব তেলের মধ্যে। তেলের টেম্পারেচারটা অবশ্যই এখানে মিডিয়াম রাখবেন। একদিকটা খুব ভালো মতন ভাজা হয়ে গেলে অপর দিকটা ভাজার জন্য আমাকে উল্টে দিতে হবে। কচুরির দুদিকটা খুব ভালো মতন ভাজা হয়ে গেলে এবার এটাকে আমি তুলে নেব। একই প্রসেসে বাকি কচুরিগুলো আমি ভেজে নিচ্ছি। যে কোনো সবজি, ঘুগনি বা আলুর দমের সাথে পরিবেশন করুন গরম গরম এই কড়াইশুটির কচুরি। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।